আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন কী বিষয় নিয়ে আলাপ করব। তো প্লিজ সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। তো আমি যখন সৌদি আরব আসছি, বাংলাদেশ থেকে আসছি, তখন আমার ৬,০০,০০০ টাকা গেছে। তো এই ৬,০০,০০০ টাকা মানে উঠাইতে আমার কত বৎসর লাগছে, তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। আপনারা যারা নতুন আসবেন, টাকা পয়সা বাইঙ্গা আসবেন, তো আপনারা কীভাবে টাকাটা খুব জলদি আপনাদের পুঁজিটা খুব জলদি উঠাবেন, আজকে এই ভিডিওতে বলবো। আর আমার পুঁজি উঠাইতে কত বছর লাগছে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তো প্লিজ সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। দেখুন, আমি যখন ২০১৭ সালে সৌদি আরব আসছি, আসার পরে আকামার রেট ছিল, আমি যখন সৌদি আরব পা রাখছি তখন আকামার রেট ছিল ৪,০০০ রিয়াল। তখন তো এখন বর্তমানে আকামার রেট ১২,০০০ রিয়াল। তো তখন ছিল ৪,০০০ রিয়াল। আমি আসার ২ মাস পরেই আকামার রিয়াল হয়ে গেছে, আকামার রিনিউ করার জন্য আকামার রেট হয়ে গেছে ১২,০০০, ১০,০০০ রিয়াল। ঠিক আছে, ঠিক আছে। তো আমি যাকে ধরে আসছি ও ছিল আমার মামার সম্বন্ধী। আমার মামার আপন সম্বন্ধী ছিল না, মানে আমার মামার সম্বন্ধী ছিল, সে ছিল একজন দালাল। তো দালালের মানে পক্ষে বইরা আমি তখন উনি আমার আনার পরে, আমার মামার আপন সম্বন্ধী ছিল না, মানে উনি আনার পরে বলতেছে যে তোমার এখন আমি আয়না দিছি, তুমি এখন তোমার কাজ নিজে জানো। তারপর উনি যখন একথা বলছে তখন তো আমার আসমানটা মাথার উপর ভাঙ্গা পড়ার অবস্থা। তখন আমার নিজের মামাও ছিল সৌদি আরব। আমি ওনাকে ফোন দিছি যে আপনার সম্বন্ধী বলতেছে আয়না দেওয়ার পরে, এখন আয়না দেওয়ার পরে আপনার সম্বন্ধী আমারে বলতেছে যে আপনাকে এখন আমাকে কাজ দিতে পারবে না। তো আমি নতুন মানুষ, আমি কীভাবে কাজ বের করব? তো উনি আনার পরে দেখেন, আমার আপন মামার সম্বন্ধী উনি আনার পরে আমার সাথে বেইমানি করছে। তারপর আমি উনি যখন কাজ দেয় না তখন আমি ৬ থেকে ৭ মাস, ৮ মাস, ৯ মাসের মতো বইসা ছিলাম। ঠিক আছে, কোনো কাজ ছিল না, বাইরে টুকটাক কাজ করতাম, শুধু হানার পয়সাটা আসতো। ২০১৭ সালের কথা, হানার পয়সাটা আসতো। তখন আমি তো ১ বছর তো কোনো কাজ করতে পারছি না, বাড়িতে কোনো টাকা পাঠাইতে পারছি না, ঋণ ফিন করে আসছি। তো টাকা মানে একটা কোনো মানে পার্মানেন্ট কোনো কাম নাই। বাইরে যে কাজটা পাইতাম এটা দিয়ে হানারটি চলে যাইতো, নিজের খরচার টাকা চলে যেত, বাড়িতে কী ফাটাবো? তখন উনি ছিল একজন দালাল। তো আমার টাকা সম্পূর্ণ তুলতে মানে ২ বৎসর লাগছে। আমার নিজের মামা থাকার কারণে, সৌদি আরব থাকার কারণে ওই দালালের প্রতারক থেকে আমাকে বের করে তারপর তাবুক ডিস্ট্রিক্ট আনছে। আমি প্রথম ছিলাম আরার ডিস্ট্রিক্ট। তারপর আমার মামা দেখতেছে যে এই প্রতারকে আমার বাগনারে কাজ দিবে না, আমার কাছে নিয়ে আসা পড়ি। তখন আমার মামা কী করছে, বুদ্ধি করে আমার এখানে আইনা কোম্পানির মধ্যে কাফালা করে দিয়ে দিছে। ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, আপনারা যারা সৌদি আরব আসবেন, মানে সৌদি আরব আসবেন, যেই বাংলাদেশ থেকে আসবেন, যে কোনো দেশ থেকে আসবেন, যে দেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে দেখেন, ইন্ডিয়া থেকে দেখেন, যে দেশ থেকে দেখতেছেন, আপনারা প্লিজ নিজের লোক ধরে আসবেন। কারণ দেখেন, আমি ৫ লাখ টাকা সৌদি আরব এখন বর্তমানে অবস্থা ভালোই, ২০২৪ সালে অবস্থা ভালোই। আপনারা যদি নিজের লোক ধরে আসতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা ৫ লাখ ব্যাঙ্গে আসেন, ৬ লাখ টাকা ব্যাঙ্গে আসেন, আপনার নিজের লোক আপনার সাথে প্রতারণা করবে না। আপনাকে আনার পরে হয়তো ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহ অথবা ১ মাসই বসে থাকবেন। আমার মতো ৯ মাস বসা থাকা লাগবে না। ঠিক আছে, ১ মাস হয়তো বসে রাখবে, তারপরে আপনাকে যে কোনো একটা কাজের মধ্যে আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, কারণ আপনার নিজের লোক যখন আপনাকে আনবে, তখন ও চিন্তা ভাবনা করিয়ে আনবে যে এটা আমার নিজের লোক, আমার নিজের লোকের সাথে আমি বেমানি করতে পারবো না। আর যখন আপনি দালাল ধরে আনবেন, ওর মনের মধ্যে কোনো মায়া থাকবে না। ঠিক আছে, আপনাকে কাজ তো দিবে নাই, আকামার কি কোনো কিছু ঠিক থাকবে না। তো দেখুন, আমি যখন সৌদি আরব আসার পরে আমার পুঁজি তুলতে ২ বছরের মতো লাগে গেছে। আমি তো প্রথম বছর তো কিছুই করতে পারি নাই। তারপর ওই কোম্পানির কাফালা হওয়ার পরে তারপর আমি বেতন পাইছি, তারপর আমার পুঁজি উঠাইছি। ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, আপনারা যখন নিজের লোক ধরে আসবেন, তখন আপনাদের পুঁজি উঠাইতে বেশি সময় লাগবে না। আর যখন দালাল ধরে আসবেন, তখন প্রতারক ধরে আসবেন। আমি সব দালালকে খারাপ বলি না, অনেক দালাল ভালো আছে। তো আমি এটাই বলবো, আপনারা নিজের লোক ধরে আসবেন, আসলে আপনারা কোনোদিন প্রতারক হবেন না। আর টাকা তুলতে বেশি দিন সময় লাগবে না। তারপর এখন বর্তমানে ২০২৪ সালে সৌদি আরবের ১ রিয়াল বাংলাদেশে এখন বর্তমানে ৩২ টাকা। ঠিক আছে। তো আপনারা সৌদি আরব আসলে কোনো লস হবে না। তো নিজের লোক ধরে আসবেন। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক করবেন, একটা শেয়ার করে দিবেন। ঠিক আছে। তো অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। ঠিক আছে, একটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।